ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ও তার স্ত্রী ব্রিজিত ম্যাখো একটি মার্কিন আদালতে প্রমাণ করতে চলেছেন যে ব্রিজিত একজন নারী। এই উদ্দেশ্যে তারা আদালতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করার পরিকল্পনা করছেন। ব্রিজিতের জন্ম পুরুষ হিসেবে হয়েছিল এমন তথ্য প্রচার করেন ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডাস ওয়েন্স। এরপর তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ম্যাখো দম্পতি। তাদের আইনজীবী জানিয়েছেন এই মামলায় তারা প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করবেন। এদিকে ওয়েন্সের আইনজীবীরা মামলাটি খারিজ করার জন্য আবেদন করেছেন। বিবিসির ফেস আন্ডার ফায়ার পডকাস্টে মামলাটির বিষয়ে কথা বলতে গিয়ে ম্যাখো দম্পতির আইনজীবী টম ক্লেয়ার জানান, এসব অভিযোগ ব্রিজিতের জন্য হতাশাজনক এবং ফরাসি প্রেসিডেন্টের জন্য একটি বিরক্তির কারণ। তিনি বলেন, আমি এটা বোঝাতে চাইছি না যে এটি তাকে তার কাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে, তবে একজন ব্যক্তি যখন কর্মজীবন ও পারিবারিক জীবন সামলান আর তার পরিবার যদি আক্রমণের শিকার হয় তখন এটি তাকে ক্লান্ত করে ফেলে। দেশের প্রেসিডেন্ট হলেও তিনি এর থেকে মুক্ত নন। ক্লেয়ার জানান, এই মামলায় বিশেষজ্ঞের সাক্ষ্য থাকবে যা বৈজ্ঞানিক ভিত্তিতে হবে। তিনি বলেন, অভিযোগগুলো যে মিথ্যা তা প্রমাণ করার জন্য ম্যাখো দম্পতি প্রস্তুত। ম্যাখো দম্পতি ব্রিজিতের গর্ভবতী থাকাকালীন এবং তার সন্তানদের লালন পালনের ছবি সরবরাহ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ক্লেয়ার বলেন, সেই ছবিগুলো আছে এবং আদালতের নিয়ম ও প্রয়োজন অনুযায়ী সেগুলো উপস্থাপন করা হবে। ক্যান্ডাস ওয়েন্স একজন সাবেক মার্কিন রক্ষণশীল ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ অনুসারী রয়েছে। তিনি বারবারই ব্রিজিত ম্যাখো একজন পুরুষ এই ধারণা প্রচার করে আসছেন। 2024 সালের মার্চ মাসে তিনি দাবি করেছিলেন এই অভিযোগের সত্যতা প্রমাণের জন্য তিনি তার সুনাম বাজি ধরতে পারেন। অভিযোগ প্রথম 2021 সালে ফরাসি ব্লগার অ্যামান্ডিন রয় ও নাটাশা রের একটি ইউটিউব ভিডিও থেকে ছড়িয়েছিল। এই দুই ব্লগারের বিরুদ্ধে করা একটি মানহানির মামলায় ম্যাখো দম্পতি ফ্রান্সে প্রাথমিকভাবে জয়লাভ করলেও 2025 সালে সেই রায় আপিলে বাতিল হয়ে যায়। আদালত মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে এই রায় দেন, সত্যতার ভিত্তিতে নয়। পরে ম্যাখো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। জুলাই মাসে ম্যাখো দম্পতি যুক্তরাষ্ট্রে ক্যান্ডাস ওয়েন্সের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ওয়েন্স তার দাবির পক্ষে প্রমাণ না দিয়ে ষড়যন্ত্র তথ্যের মাধ্যমে আমাদের মানহানি করেছেন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মানহানির মামলায় অভিযোগকারীকে প্রমাণ করতে হয় যে বিবাদী জেনে শুনে মিথ্যা তথ্য ছড়িয়েছেন অথবা সত্যের প্রতি চরম অবহেলা করে কাজ করেছেন। তাই ম্যাখো দম্পতিকে এখন প্রমাণ করতে হবে ব্রিজিত একজন নারী। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।